তাহলে আমরা আবার সামনে আগাই, যে আমরা আবার দেখো যে কাজগুলা করছি, দেখো কত এইদিকে কিন্তু আমরা ওইদিকে সাইডে ই করছি না, বিভিন্ন জায়গায় ক্লিক করছি, দেখ এদিকেও কত কাজ করছে এর মধ্যে, যে গেট পোস্ট। গেট পোস্ট কি, এগুলো আমাদের ক্লিয়ার হইতে হবে। যে কোনো কিছু যদি আমরা নতুন করে দিই, আমরা বলি না যে একটা ছবি পোস্ট করছি ফেসবুকে, যদি কোনো কিছু আমরা নতুন করে দিই সেটারে বলে পোস্ট। আর কোনো কিছু যদি নিয়ে আসি, রেট্রিভ করি, যে আরেকজনের ছিল বা অন্য জায়গায় ছিল আমরা নিয়ে আসলাম, যেমন আমরা কি করছি, পাইথন সফটওয়্যারটা খুঁজলাম কোথা থেকে, গুগলের ডাটাবেস থেকে। বা অ্যাটম সফটওয়্যারটা খুঁজলাম কোথা থেকে, গুগলের, তখন হলো গেট দেখায়। আর যদি আমরা নতুন কোনো কিছু পোস্ট করি, আমরা যে একটা কিছু লিখলাম, তাই না, ওটা তো ছিল না, লিখে যদি আমরা ইন্টার দিই তখন হলো ওটারে বলে পোস্ট। এই কাজগুলা কিন্তু দেখো এক একা করে নিচ্ছে। আবার যদি কন্ট্রোল সি দিই, আমাদের কি হবে, সার্ভারটা বন্ধ হবে। এখন আমরা চাই কি, আমাদের একটা অ্যাপস তৈরি করতে। তাহলে অ্যাপস যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের কি লিখতে হয়, যে পাইথন ম্যানেজ ডট পাই, আমরা একটা অ্যাপস চাচ্ছি, যে কোর্স নামে একটা অ্যাপস আসছে। ঠিক আছে, তার আগে লিখতে হবে কি, স্টার্ট অ্যাপ কোর্স। ইন্টার দিলে আমাদের কি হবে, ওই যে যে ফাইল ছিল, ওই ফাইলের মধ্যে আমাদের, দেখো এখানে যে আমরা দেখবো কি, আমাদের আরেকটা নতুন ফোল্ডার তৈরি হয়েছে, এখনো শেষ হয় নাই তৈরি হওয়া। এই যে কোর্স দেখছো, তো এটা হলো আমার প্রজেক্টের ফাইল, বা এটার মধ্যে ভিতরে ফাইলগুলো দেখো কি কি আছে, ইনিট, এএসডিআই, সেটিং, ইউআরএল, আর হচ্ছে ডাব্লিউএসডিআই। এগুলো ফাইল কোনটার কি কাজ আমরা শিখবো আস্তে আস্তে। ফাইলগুলো একটু খেয়াল করো, যে এইখানে যে ফাইলগুলো আছে, অর্থাৎ এটা প্রজেক্টের ফাইল, তাই না? আমাদের স্কুল কি ছিল, প্রজেক্টের নাম না? কিন্তু অ্যাপস এর মধ্যে দেখো যে ফাইলগুলো আছে এটার সাথে আলাদা। ইনিট ঠিক আছে, কিন্তু এখানে আসছে কি, অ্যাডমিন, এখানে আসছে অ্যাপস, মডেল, টেস্ট, ভিউ। দেখছো, এখানে আমরা যে কাজগুলা করব, অর্থাৎ আমরা এইচটিএমএল এ যে কাজ যেমন করতাম, যে বডির মধ্যে সবকিছু লিখতাম, তা আমাদের যে প্রজেক্টের বা কম্পিউটারের যে কোডগুলো লিখবো, আমরা ভিউতে লিখবো বেশিরভাগ কোডগুলো, ভিউ, যে ফাংশন হোক, ক্লাস হোক, যা তৈরি করবো ভিউ এর মধ্যে, ভিউ ডট পাই এর মধ্যে। মডেল হচ্ছে আমাদের ডাটাবেস তৈরি করার জন্য। ঠিক আছে, যে আমরা যে মডেল, যে আমরা চাই স্টুডেন্ট মডেলের মধ্যে কি থাকবে, তার নাম, বাবার নাম, তারপর স্টুডেন্ট আইডি, রেজাল্ট, জিপিএ, সেই মডেল গুলো করতে হবে মডেলের মধ্যে। আর অ্যাডমিনে হচ্ছে ওই যে অ্যাডমিনে যে তুমি যেটা বললা, যে ইউজার তৈরি করলাম, কি অ্যাডমিন থেকে হলো সেই ইটা দিবে, যে কে কোন জায়গায় কি ইউজ করতে পারবে, অর্থাৎ এক্সেস এর কন্ট্রোলটা হবে অ্যাডমিন থেকে। আর টেস্ট হলো আমাদের ওই সব পুরা প্রজেক্টরে টেস্ট করার জন্য টেস্ট ফাইল গুলো লাগে। ওটা প্রথম দিকে লাগে না, যখন আরো বড় সফটওয়্যার করে তখন। আর এই কাজের কন্ট্রোলের জন্য কিন্তু আমার এই যে ইউআরএল যত তৈরি হবে, এটা যে স্কুল ইউআরএল এর মধ্যে দিতে হবে। এই যে কোর্স, যে আমরা একটা ফাইল তৈরি করলাম, অর্থাৎ কোর্স একটা আমরা কি করছি, অ্যাপস তৈরি করছি না, এটা যে এখানে সেটিং এ যায়, সেটিং ফাইল ওপেন করতে হবে। আমরা যেটাতেই ওপেন করি, আমরা যদি অ্যাটমে ওপেন করি পুরো ফোল্ডারটা, তাহলে আরো ভালো হবে। যে এখান থেকে যে ফাইল, তারপরে কি করলাম, যে ওপেন ফোল্ডার, আমরা ডেস্কটপ থেকে ফোল্ডারটা সিলেক্ট করে যদি দিই, আমাদের পুরো ফোল্ডারটা একবার চলে আসে, এই জন্য অ্যাটম নামাইছি আমরা। যে দেখো এখন পুরো জিনিসটা আমার একসাথে আসলো, নোটপ্যাডে করলে কি হতো, একটা একটা ফাইল আনা লাগতো। এই যে এখন আমাদের জাস্ট ওই ফাইলটা, এই যে ফোল্ডারটা ক্লিক করে যদি সেটিং এ ক্লিক করি, আমাদের সেটিং এর কোড গুলো এখানে শো করবে, আর পাশে এটা থেকে যাবে। আমাদের সহজ হলো না ব্যাপারটা, যে এখানে আমরা কোড দেখতেছি, পাশে কোন ফাইল আছে ওটাও দেখতেছি, উপরে ওই যে দেখা যাচ্ছে যে কোন ফাইল আছে, সেটিং ফাইলে এখানে মার্ক হয়ে আছে, যে কোন ফাইলের মধ্যে সেটিং। যদি ইউআরএল এ যাই, ইউআরএল ফাইলটা পাশে আসবে, আর এটা মার্ক হবে যে কোথায় আছি। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু কোর্স নামে আমরা একটা কি করছি, অ্যাপস তৈরি করছি, এটা সেটিং এর মধ্যে বলে দিয়ে আসতে হবে কোথায়। এই দেখো, এই যে এখানে খেয়াল করো, ইনস্টল অ্যাপস, এখানে গিয়ে নিচে যে সিঙ্গেল কোটেশনের মধ্যে ওই অ্যাপস এর নাম লিখতে হবে, তুমি যে নামে দাও, দিয়ে কমা দিয়ে রাখতে হবে, এইভাবে।
কারণ এটারে দেখো, যেহেতু আমরা কিছু লিখছি, এখানে দেখো একটা কি আসছে, গোল নীল চিহ্ন আসছে না? যখন এটা সেভ করে দেবো এটা চলে যাবে, আমার মধ্যে সেভ হয়ে গেছে। এখনো যে কোর্স নামে একটা আমরা অ্যাপস তৈরি করছি যেখানে, ও চিনতে পারবে যে আমার একটা অ্যাপস আছে, সেটা কি নাম? কোর্স। বুঝা গেছে কথা? এখন আমাদের কোর্সের এইখানে যায় কোড লেখা লাগবে, যেখান থেকে আমাদের কোর্স কোড লেখা লাগবে। যদি কোনো আমরা তৈরি করতে চাই, ফাংশন তৈরি করতে চাই, তাহলে এইভাবে লিখতে হবে যে ডেপ, ফাংশনের নাম দিতে হবে। ফাংশনের নাম দিলাম আমরা হলো স্টুডেন্ট, তারপর লিখতে হয় রিকোয়েস্ট, এরপর দিতে হয় কোলন। কোলন দিয়ে বোঝায় যে এটা একটা ফাংশন। এখন এখানে আমরা কি দিতে চাই, যে আমরা রিটার্ন করতে চাই একটা কথা, যে রিটার্ন, ঠিক আছে, এইচটিটিপি রেসপন্স। এখানে একটা মেসেজ দিয়ে দিলাম আমরা যে হ্যালো স্টুডেন্ট। এখন হ্যালো স্টুডেন্ট দিলাম, কিন্তু তো এই যে এইচটিটিপি রেসপন্স যে একটা ক্লাস আছে না, তাহলে এটারে কি করতে হবে, এবার ইম্পোর্ট করা লাগবে। এটা বিল্ট ইন আছে, এটা জাস্ট ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। ফর্ম এইচটিটিপি django ডট এইচটিটিপি ইম্পোর্ট এইচটিটিপি রেসপন্স। এটারে ইম্পোর্ট করে এনে দেখাইতে হবে যে আমি কি করছি, যে এইচটিটিপি এটারে ইম্পোর্ট করছি। তাহলে এটা আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, আর এখানে আমরা রিটার্ন করে দিলাম। আমাদের এই ইউআরএলটা আবার চিনাই দিতে হবে কোথায় যায়, এই যে এখানে যে আমাদের প্রজেক্টের ইউআরএল ছিল এখানে গিয়ে, এই যে এখানে দেখো আছে পাথ, এখানে যে লিখতে হবে পাথের মধ্যে যে কি লিখতে হবে, যে আমরা কোথায় ওটা দেখাইতে চাই কোথায়। তো আমরা বললাম যে যদি স্টুডেন্ট দিয়ে স্ল্যাশ দেয়, স্টুডেন্ট স্ল্যাশ দিলে আমাদের ওইটা দেখাবে। এটা হলো ইউআরএল হয়ে গেল আমাদের, ঠিক আছে। আর ভিউ, ভিউ আছে কার মধ্যে, AWS। এই ফাংশনের নাম কি, সেই নামটা নিয়ে আসতে হবে। আমাদের ফাংশনের নাম ছিল কি, এই যে স্টুডেন্ট, তাই না? তাহলে ভিউ ডট স্টুডেন্ট, এটা কোথায় আছে ওটা বলে দিতে হবে। তাহলে আমরা এটা বলবো যে ফর্ম কোর্স, কোর্স নামে অ্যাপসের মধ্যে আছে না, কি আছে, ফর্ম কোর্স ইম্পোর্ট কি, ভিউ, ভিউ রে ইম্পোর্ট করো, ভিউ। তাহলে খেয়াল করো এখানে একটু প্যাচ লাগিয়ে যাইতেছে, যেহেতু নতুন, যে আমাদের কোর্সের মধ্যে ভিউ ছিল, তাই না? এই যে কোর্সের মধ্যে ভিউ ছিল, আমরা ভিউটারে কি করলাম, ইম্পোর্ট করলাম, এবং একটা ইউআরএল দিয়ে দিলাম। ইউআরএল দিয়ে দিছি যে আমাদের হচ্ছে স্টুডেন্ট ইউআরএল গেলে কোন লেখাটা দেখাবে, এই যে এখানে যে ফাংশন আছে ফাংশন লেখাটা দেখাবে। আমরা যদি এটা রান করার জন্য আবার রান সার্ভার দিই, যদি কোনো ইরর না থাকে ও কি করবে, রান করবে। আর ইরর থাকলে ইরর দেখাই দিবে যে ওই যে ওইখানে ইরর আছে, ওই লেখাটা ঠিক হয় নাই। ঠিক আছে, ও ইরর পাইছে। তাহলে আমরা চেক দিই যে কি এরর পাইছে, ওটারে আমরা আগে